This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পুজোর সময় দর্শকদের মধ্যে জনসংযোগ বাড়াতে প্যান্ডেলে থাকবেন অভিষেকের দূত ও ডমজুট টিম এবি। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে জনসংযোগ বাড়াতে মাঠে নামলো ডমজুট তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবারে হাওড়ার পুজো প্যান্ডেলগুলিতে ভলেন্টিয়ারদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে অভিষেকের দূত ও ডমজুট টিমে এবি। এছাড়াও একটি নতুন দুর্গা পুজোর অ্যাপ উদ্বোধন হয়। অনেকে বিশেষত বয়স্ক মানুষরা সমস্যায় পড়তে পারেন, তারা এই অ্যাপের সাহায্য নিয়ে সহজে অভিষেকের দূতের কাছে পৌঁছে যেতে পারবেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের কারো কাছে পৌঁছানো যাবে। হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন, আজকাল সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, তাই আমরা একটি কোম্পানির সাহায্যে দুর্গাপুজো অ্যাপ তৈরি করিয়েছি। এই অ্যাপে হাওড়া সদরের 7টি ও ডমজুর বিধানসভা এলাকার 170 জন ভলেন্টিয়ারের নাম ও ফোন নাম্বার দেওয়া আছে। 24 ঘন্টা তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও ডমজুর পুজো প্যান্ডেলগুলিতে পৌঁছানোর ম্যাপের পাশাপাশি পুলিশ হেল্পলাইন এবং প্রশাসনের নাম্বার দেওয়া থাকবে। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পর তা ব্যবহার করা যাবে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, শুধু দুর্গাপুজো নয়, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এমনকি ছট পুজোতেও এই অ্যাপ চালু থাকবে। আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে। রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের টিম যুব ডমজুড়ে গতকাল হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা শপথ নিয়েছে অভিষেকের দূতের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে মানুষকে সহায়তা প্রদান করবেন, তারা রাস্তায় থাকবেন। ডমজুড়েও যুব কর্মীরা অভিষেকের দূত হয়ে, টিম এবি হয়ে রাস্তায় থাকবে, মানুষ যাতে ঠিকঠাক পূজা করতে পারে, মানে পূজা দর্শন করতে পারে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। একটা রাজনৈতিক কর্মীর এটাই দায়িত্ব, যেটা দাদা বলছিলেন যে মানুষের পাশে থাকা আমাদের প্রথম দায়িত্ব, মানুষের সাথে থাকা আমাদের প্রথম দায়িত্ব, মানুষকে পরিষেবা দেয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। সেই যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা একটি মহালয়া, আমি প্রত্যেককে বলবো যারা যুব যোদ্ধারা এসেছো আজকের পর থেকে আমাদের কিন্তু উপরে চোখ রেখে দেবো, কারণ তোমরা জানো বর্তমান যুগে বিশেষ করে আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেভাবে পশ্চিমবাংলাকে একটা বিরোধী শক্তি, বিভেদকামী শক্তি টার্গেট করেছে, সেগুলো তাদের কিন্তু রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করাচ্ছে। বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পুজো মণ্ডপে এবং রাস্তাঘাটে আমরা চোখ খুলে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা মানুষের সঙ্গে থাকবো, মানুষের পাশে থাকবো। বিশেষ করে যেখানে মিশ্র সম্প্রদায় বসবাস করে সেখানে তৃণমূল কংগ্রেসটা থাকা অতি আবশ্যক, কারণ যে কোনো মুহূর্তে মিশ্র সম্প্রদায়ের মধ্যে এই বিজেপি নামক যে দলটা আছে তারা চেষ্টা করবে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য। তাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের যুব দায়িত্বে আছি, বলেছিলাম 60,000 ভোটে আমরা জেতাবো, আমরা 59,000 ভোটে এগিয়েছি। এবারে কিন্তু আমাদের টার্গেট আছে 80,000। আমাদের যদি মধ্যে কোনো বিভেদ থাকে, কোনো মতানৈক্য থাকে, ব্যক্তিগত থাকুক, দলকে কিন্তু কেউ প্রভাবের কথা ভাববেন না। দলের জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে। দলের জন্য কাজ করলে আমি বিশ্বাস করি যে আমার ডমজুর কিন্তু 80,000কেও টপকে যাওয়ার ক্ষমতা রাখে। আগামী দিন আমরা 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 80,000-এর বেশি ভোটে জিতিয়ে আমরা প্রমাণ করে দেব আমাদের ডমজুরের প্রতিটা অঞ্চল, প্রতিটা বুথ কতটা শক্তিশালী। আমরা যেন প্রমাণ করতে পারি পশ্চিম বাংলার 1 থেকে 10-এর কবে থেকে মাঠে নামবে? কবে থেকে মাঠে নামবে মানে তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে থাকে। যখনই কোনো উৎসব, যখনই কোনো বিপর্যয় আসে, তখন তৃণমূলের যুব যোদ্ধারা অভিষেকের দূত বা এবি টিম হিসেবে তারা মানুষের জন্য কাজ করে। কিভাবে মানুষ সহযোগিতা পাবে? হ্যাঁ, কিভাবে যারা একদিকে প্রশাসন যেমন প্রশাসনের কাজ করলে প্রশাসন হিমশিম খেয়ে যায় বলেই তাদেরকেও সহযোগিতা করার জন্য আমাদের এই যুব যোদ্ধারা কাজ করবে। এটা কি ডমজুড়ে প্রত্যেকটা মণ্ডপে থাকবে? ডমজুড়ে প্রত্যেকটা মণ্ডপে, প্রত্যেকটা অঞ্চলে, রাস্তাঘাটে, সব জায়গাতেই এরা থাকবে। মানুষ কোনো বিপদে পড়লে, মানুষ কোনো সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে তাকে সেই সাহায্য করবে। প্রশাসন যেমন আছে থাকবে, প্রশাসনকে সহযোগিতা করার জন্য এবি টিম, অভিষেকের দূত এরা কাজ করবে। প্রশাসনকে ডাকবে না এই কথাটা একবারও বলা হয়নি। প্রশাসনের কাজ করে প্রশাসনকে সহযোগিতা করার জন্য। যেখানে অনেক ভিড়, সেখানে একটা পুলিশ আছে, সেই পুলিশ সামলাতে পারছে না, সেখানে আমাদের যুব যোদ্ধারা তাদেরকে সাহায্য করবে।
প্রশাসনকে সাহায্য করার জন্যই আমাদের এই অভিষেকের দূত এবি টিম সমস্ত ক্ষেত্র করবে, সমস্ত কিছু সহযোগিতা করবে। মানুষ যে কোনো বিপদে সাহায্য চাইলে তারা করবে। এটা 2022 থেকে আমরা টিম এবি তৈরি হয়েছে ডোমজুর বিধানসভাতে। তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি সমস্ত ব্যাপারে। এবং টিম এবি যে টি শার্ট, সেই টি শার্ট পরে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা 15টা অঞ্চলে, সেটা দুর্গাপুজো হোক, ঈদ হোক, বকরা ঈদ হোক, কালী পুজো হোক বা বড়দিন হোক, প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমাদের এই টিম ডোমজুরের টি শার্ট পরে আমাদের ভলেন্টিয়াররা মানুষের পরিষেবায় লিপ্ত থাকে। বড়দিনে আমরা মানুষকে, যারা পিছিয়ে পড়া মানুষকে বস্ত্র উপহার দিয়েছিলাম, শিশুদের খাবার দিয়েছিলাম। আমরা বন্যার সময় মানুষের কাছে ত্রাণ নিয়ে পৌঁছে গেছি। এবং এই যে ফেস্টিভ্যাল আসছে আমাদের দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে প্রত্যেকটা মণ্ডপে আমরা জলছত্র করব। এবং যদি কোনো মানুষ, কোনো মা যদি তার বাচ্চাকে, আমরা প্রায় দেখি তার বাচ্চাকে নিয়ে গিয়ে মণ্ডপে হারিয়ে গেছে, হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই জায়গাতে আমাদের টিম এবিও তাদেরকে সহযোগিতা করে, বাচ্চা, এর আগে একটা বাচ্চা নিশ্চিন্তে হারিয়ে গেছিল, আমাদের টিম এবি খুঁজে পেয়েছিল, পৌঁছে দিয়েছে। এবং সাথে সাথে আমাদের হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের যে দিদির দূত অ্যাপ লঞ্চ হয়েছে, সেই দিদির দূত অ্যাপের মাধ্যম দিয়েও আমরা যৌথভাবে ডোমজুর টিম এবি এবং অভিষেকের দূত যৌথভাবে আমরা 15টা অঞ্চলে মানুষের সঙ্গে, মানুষের পাশে এই উৎসবের মরশুমে আমরা কাজ করব। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।